বাংলার বঞ্চনা ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই হাওয়া গরম। শ্বেতপত্র প্রকাশের দাবিতে সংসদের ভিতরে বাইরে সুর চড়িয়েছে তৃণমূল। আর এরই মধ্যে নথি পোস্ট করে চাঞ্চল্যকর দাবি ডেরেক ওব্রায়েনের। বাংলাকে কোনো বরাদ্দই দেওয়া হয়নি, অবশেষে সংসদে স্বীকার করেছে মোদী সরকার। আর ডেরেকের এই দাবি ঘিরে নতুন করে তরজা। পশ্চিমবঙ্গের নেতাদের দাবি হচ্ছে ওনাদেরকে অন্য জায়গায় আনপ্ল্যান্ড ওয়েতে টাকা দিতে হবে, সেই টাকা তারা লুট করে খাবে। বঞ্চনার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল 2021-এর নির্বাচনের হারার পরে, যে বাংলাকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে। গ্রামের গরিব মানুষের বড় ভরসা 100 দিনের কাজ। সেই 100 দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা অনেক দিন ধরে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। 21-এ ভোটে বিজেপি হারার পরে আবাসও 100 দিনের কাজে বাংলার জন্য কত বরাদ্দ করেছে শ্বেতপত্র প্রকাশ করে জানাক মোদী সরকার। এই দাবিতে বারবার সরব হয়েছে তৃণমূল। ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আমার হাতে শ্বেতপত্র থাকলে আমি তো আক্রমণ করবো না, আমি প্রকাশ করব। এবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যসভার একটি নথি পোস্ট করে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন তৃণমূলের ডেরেক ওব্রায়েন। সেই নথি দিয়ে ডেরেক দাবি করলেন 2023-24 অর্থবর্ষে 100 দিনের কাজে কেন্দ্রের তরফে বাংলার বরাদ্দ শূন্য। ডেরেক লিখেছেন, অবশেষে মোদী সরকার সংসদের ভিতরে স্বীকার করে নিল যে মনরেগা তহবিলে বাংলার জন্য বরাদ্দ শূন্য। 2021 সালের নির্বাচনে হারের পর থেকে বিজেপি সরকার বাংলাকে কি দিয়েছে তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস শ্বেতপত্র দাবি করেছে। রাজ্যসভায় জবাব থেকে এর প্রমাণ মিলল। আমাদের পশ্চিমবঙ্গের নেতাদের দাবি হচ্ছে ওনাদেরকে অন্য জায়গায় আনপ্ল্যান্ড ওয়েতে টাকা দিতে হবে, সেই টাকা তারা লুট করে খাবে, জ্যোতিপ্রিয় পল্লিকের মতো সাম্রাজ্য বানাবে, আনিসুর থেকে শুরু করে শাহজাহান এরা তৈরি হবে। সেটা হবে না। জনগণের টাকা জনগণের কাজে থাকবে। একটা জায়গায় আটকে আছে বিষয়টি, যে আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন, কেন্দ্র সরকার যে যে ব্যবস্থা নিতে বলেছে সে ব্যবস্থা নিন। অর্থমন্ত্রী যখন অর্ধসত্য বলেন, সেটা তো দুঃখের বিষয়। এই বঞ্চনার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল 2021-এর নির্বাচনের হারার পরে। সাজেশন দেন শুভেন্দু অধিকারী যে বাংলাকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে 2021-এর পর থেকে সমস্ত যোজনার টাকা বন্ধ করে বিজেপির সরকার। বঞ্চনা ইস্যুতে দীর্ঘদিন ধরে কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে সংঘাত চলছে রাজ্য সরকারের। বকেয়া আদায়ে কলকাতা থেকে দিল্লি বারে বারে ধর্ণা দিয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া টাকা দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। একাধিকবার ডেডলাইন দিয়েছেন মমতা, কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি কেন্দ্র। তৃণমূলের দাবি, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। 21-এর ভোটে জিততে না পেরে 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার, যাতে বাংলাকে ভাতে মারা যায়। উল্টো দিকে বিজেপির দাবি, তৃণমূল নেতারা সরকারি টাকা নিজেদের পকেটে ভরেন, খরচের হিসেব দিতে পারে না রাজ্য সরকার, তাই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এবার কেন্দ্রীয় বাজেটের পরেও বরাদ্দ ইস্যুতে হাওয়া গরম হয়েছে। শ্বেতপত্র প্রকাশের দাবিতে সংসদের ভিতরে বাইরে মোদী সরকারকে চ্যালেঞ্জ জানান অভিষেক। পাল্টা খরচের হিসেব নিয়ে বাংলাকে খোঁচা মারেন অমিত শাহ। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं, और जिस प्रकार से इनके खर्च का हिसाब आता है इस हिसाब से रिलीज होते हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। এই অবস্থায় নথি পোস্ট করে বঞ্চনা দাবি ডেরেকের, এতে নতুন করে তরজা। নিউজ 18 বাংলা।